অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা এখনও প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। লিংক ডেসক্রিপশনে বা আই বাটনে দেওয়া থাকবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমাদের কয়েকটি পোস্ট বা আর্টিকেল লেখা হয়ে গেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটটি এসইও করব। তার আগে ওয়েবসাইটটা একবার ভিজিট করে দেখে নিব। আমাদের ওয়েবসাইটটি বর্তমান এমন দেখাচ্ছে। সো আপনি যত আর্টিকেল লিখবেন, যত ডিজাইন করবেন, তত আপনার স্টাইলগুলো চেঞ্জ হবে। আপনি এখান থেকে এই ব্যাকএন্ড থেকে যে ডিজাইনগুলো করে দিবেন, এখানে সেই ডিজাইনগুলো শো হবে। সো আমরা আমাদের ওয়েবসাইটের মোটামুটি ডিজাইন করে ফেলেছি। এবার এসইও করব। তার জন্য এখান থেকে সেটিংসে আসবেন। দেন এখানে যে টাইটেল অপশনটি রয়েছে, এখান থেকে চাইলে আপনি আপনার ওয়েবসাইটে যে নামটি দিয়েছেন সেটি চেঞ্জ করতে পারবেন। ইউআরএল চেঞ্জ করতে পারবেন না, বাট নামটি চেঞ্জ করতে পারবেন। সো এখানে যেমন আমরা দিয়ে দিতে পারি, এটি আমাদের ওয়েবসাইটের নেম। তারপরে আপনার ওয়েবসাইটের একটি ডেসক্রিপশন দিতে হবে। সো আপনি আপনার ওয়েবসাইটের যে ডেসক্রিপশন থাকবে, বা আপনি যে রিলেটেড বা যে ক্যাটাগরিতে আপনার ওয়েবসাইটটি পরিচালনা করতে চান, সেই রিলেটেড কিছু এখানে লিখে দিবেন। সো আমি অলরেডি লিখে রেখেছি। এখান থেকে এটা আমি এখানে পেস্ট করে দিব। তারপরে সেভ। দেন এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। দেন আপনি চাইলে বাংলা করে দিতে পারেন, আপাতত ইংলিশ থাক। তারপরে এগুলো যা রয়েছে তাই রেখে দিবেন। দেন এখানে আপনার অ্যাড্রেস। আপনি যদি কখনো ডোমেইন পারচেজ করেন এই নামে, যেমন এখানে আপনি যখন সার্চ করবেন, যেমন দেখাচ্ছে এখানে thereviewexpress24.blogspot.com। আপনি যখন একটি ডোমেইন কিনবেন, যেমন thereviewexpress24.com, ব্লগস্পট থাকবে না, তখন এখানে এসে আপনি সেটি সেটআপ করে দিতে পারবেন এই কাস্টম ডোমেইন থেকে। আপাতত আমরা আমাদের এই ওয়েবসাইটটি গুগলের ব্লগস্পটে রান করছি। যদি কখনো আমাদের ওয়েবসাইটে অনেক ভিজিটর আসে বা এই ডোমেইনের ট্রাস্টেড বাড়ে, তখন আমরা এই রিভিউ এক্সপ্রেস বা আপনি যে ডোমেইনটি ইউজ করবেন সেই নামে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে নেবেন, যে কোনো কোম্পানি থেকে, যেমন নেমচিপ, হোস্টিংগার, ব্লুহোস্ট ইত্যাদি। সো এটা গেল। তারপর HTTPS, এটা যা রয়েছে তাই রেখে দিবেন। দেন এগুলো যা রয়েছে তাই থাকবে। দেন এখান থেকে আপনার এখানে যে পোস্টগুলো শো হবে, কয়টি শো হবে, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে 7টি পোস্ট শো হবে। সো এটা এখানে থাকলো। তারপরে ইমেজ লাইট বক্স, এটা এনেবল করা আছে, এনেবল থাকবে। তারপরে এগুলো যা রয়েছে তাই থাক। দেন এখান থেকে নিচে আসবেন। দেন এখানে আমাদের টাইম জোনটি সিলেক্ট করে দিতে হবে। এখানে লস এঞ্জেলেস দেওয়া রয়েছে, এখান থেকে আমরা ঢাকা করে দেব। এখান থেকে আপনার বাংলাদেশ, ঢাকা এটি সিলেক্ট করবেন। দেন সেভ। তারপরে নিচে আসবেন। এবার এই মেটা টেক্সটটি ওপেন করে দিবেন। দেন এখানে সার্চ ডেসক্রিপশন দিতে হবে। যে ক্যাটাগরিগুলো দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি সামনে থাকবে বা আপনার ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যাবে, সেই ধরনের কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন। সো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা আপনি যেই নিশে আপনার ব্লগটি তৈরি করতে চাচ্ছেন, সেই রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন। যেহেতু আমাদের এটি একটি ডিল ওয়েবসাইট, ডিল প্রোডাক্ট নিয়ে লেখালেখি হবে, অ্যাপসমোর বা অন্যান্য আদার্স ডিল প্রোডাক্ট নিয়ে, সেহেতু আমি এখানে কিছু ডিল প্রোডাক্টের ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। পেস্ট। আপনি আপনার এই ট্যাগের ভিতরে আপনার ওয়েবসাইটটির নামও দিয়ে রাখবেন। এটা বেটার। আপনার আপনার ওয়েবসাইটের নাম দিয়ে কেউ সার্চ করলেও যেন আপনার ওয়েবসাইটটি সবার উপরে থাকে। সেভ। তারপর এখানে আপনাকে robot.txt দিতে হবে, এটা এনেবল করে দিবেন। দেন এখানে কাস্টম robot.txt দিতে হবে। এটা নেওয়ার জন্য আপনি এটি কপি করে নেবেন। কপি করার পরে গুগলে গিয়ে সার্চ করবেন কাস্টম robot.txt জেনারেটর, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে একটি ওয়েবসাইট আপনি ওপেন করবেন, যেমন আমি এটি ওপেন করছি। ওপেন হয়ে গেলে নিচে আসবেন। এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে।
যেমন এটি আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এটি কপি করে নেবেন, দেন এখানে হচ্ছে এটি পেস্ট করবেন। পেস্ট করার পরে জেনারেট robot.txt তে ক্লিক করবেন। মেবি ইউআরএল কোনো ভুল আছে, সো ইউআরএল এ এই অপশনটি থাকা যাবে না, এটি নাই করে দিবেন। তারপরে হচ্ছে এখানে ক্লিক করবেন। সো এবার এটা কপি করে নেবেন, তারপর হচ্ছে এখানে আপনি পেস্ট করে দিবেন। সেভ। আমি আবার ক্লিক করছি এখানে, তারপরে এদের যে ইয়াটি রয়েছে, নামটি রয়েছে ওয়েবসাইটে, এটি আমরা রিমুভ করে দেব, এটির প্রয়োজন পড়বে না। সো তারপরে সেভে ক্লিক করবেন। দেন আর কিছু করা লাগবে না এগুলো। আপনার ওয়েবসাইটে যখন অনেক ভিজিটর আসবে, আপনার ওয়েবসাইটে যখন গুগল অ্যাডসেন্সের দ্বারা মনিটাইজেশন হবে, তখন এটি এনেবল করে দিতে হবে। সো এটার এখন আমাদের প্রয়োজন নেই। তারপরে যা রয়েছে নিচে তাই থাকবে। মোটামুটি আমাদের এসইওর কাজ কমপ্লিট। গুগল এই ব্লগ পোস্টে হচ্ছে আপনার তেমন এসইও করা লাগে না, যে বিষয়গুলো রয়েছে টুকিটাকি টেকনিক্যাল, এই বিষয়গুলো আপনাকে একটু নজরে রাখতে হবে। আপনার হচ্ছে টাইটেল দিতে হবে আপনার ওয়েবসাইটের, যদি চেঞ্জ করতে চান সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডেসক্রিপশনে আপনার যে ক্যাটাগরি নিয়ে হচ্ছে কাজ করতে চান সেই ক্যাটাগরিটি এখানে, সেই ক্যাটাগরি দিয়ে এখানে আপনার ডেসক্রিপশনটি সাজাতে হবে, সেই বিষয় দিয়ে আপনি কিছু লিখে দিবেন ডেসক্রিপশনে। তারপরে ব্লগ ল্যাঙ্গুয়েজ কি হবে এটি এখানে দিয়ে দিবেন, তারপরে যা রয়েছে এগুলো তাই রেখে দিবেন। দেন হচ্ছে নিচে আসবেন, এখানে আসার পরে আপনার টাইম জোনটি সিলেক্ট করে দিবেন। দেন আপনার হচ্ছে যেই মেটা ট্যাগগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটটি যেই ক্যাটাগরির বা যেই রিলেটেড, সেই রিলেটেড বা সেই ক্যাটাগরির যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন, যেন সেই ট্যাগে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি সবার উপরে থাকে। তারপর এখানে robot.txt দিতে হবে, সেটা হচ্ছে গুগলে এসে সার্চ করবেন robot.txt জেনারেটর, দেন যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে এরকম ভাবে আপনি হচ্ছে একটি robot.txt জেনারেট করে নেবেন আপনার ওয়েবসাইটের জন্য। দেন এখানে সেটি পেস্ট করে দিবেন। দেন বাকি যে বিষয়গুলো যেমন আছে তেমন রেখে দিবেন, এগুলোর ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। সো আমাদের এসইওর কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা আমাদের ওয়েবসাইটের এই লোগোটি চেঞ্জ করে দিব। তার জন্য এখান থেকে আপনি লেআউটে আসবেন, দেন এখান থেকে হেডার লোগো, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, আপলোড। তারপরে এখান থেকে আপনার হচ্ছে যে লোগোটি আপনি বানিয়ে রাখছেন সেটি হচ্ছে আপলোড করতে হবে আপনাকে। আপলোড হয়ে গেছে, সেভ। এখান থেকে এটা এখানে হচ্ছে চলে আসলে তারপরে এখানে আবার সেভে ক্লিক করে দিবেন, মানে এটা হচ্ছে ফাইনাল সেভ। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করে দেখব আমাদের লোগোটি ঠিক আছে কিনা। রিফ্রেশ। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি ঠিক আছে। তারপরে আর কিছু এখান থেকে চেঞ্জ করতে হবে কিনা বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন আছে কিনা সেটা এখান থেকে দেখে নেবেন। যদি চেঞ্জ করার বা অ্যাড করার প্রয়োজন হয় সেটা এখান থেকে চেঞ্জ করবেন বা হচ্ছে অ্যাড করে দিবেন। সো এখান থেকে আমাদের এই সাবস্ক্রাইবার্স এটি আপাতত প্রয়োজন পড়বে না, যখন প্রয়োজন পড়বে আমরা এটি এনেবল করে দেবো। এটা আপাতত অফ করে দিচ্ছি। এখান থেকে নিচে আসবেন, তারপরে এই সাবস্ক্রাইবার্সের এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে এটি অফ করে দিবেন, সেভ। ওকে, এবার আবার রিফ্রেশ করবেন ওয়েবসাইটটি, দেখবেন এটি আছে কিনা। দেখতে পাচ্ছেন অপশনটি চলে গিয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করছি, চলুন নেক্সট ভিডিওতে চলে যাই।